নমস্কার দাদা ভাই দিদি ভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে হবে ডিম পাতুরি। আজকে ডিম পাতুরি করব, যা যা মশলা লাগে এখানে, যেটা আমি কুচানো মশলা দেবো সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর এখন কিছুটা মশলা আমি ব্লেন্ডার করে নেব। এখন মশলার মধ্যে দিয়ে দেবো, এখানে আছে একটু আদা, একটু রসুন, দুটো কাঁচা লঙ্কা, তার ভিতরে স্বাদের জন্য আমি এখানে দিয়ে দেবো কতটা চাল মগজ, দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আমি এখন এর ভিতরে কি কি মশলাটা দিচ্ছি দেখেন। এখন এর ভিতরে বাদ বাকি দিয়ে দেবো একটু হলুদ, তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লবণ, এর ভিতরে আমি একটুখানি দিয়ে দেবো লঙ্কার গুঁড়া একটু কালারের জন্য, তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা সর্ষের তেল, এর ভিতরে যে মশলাটা আমি দেখেছি ব্লেন্ডার করে নিয়েছি সেই মশলাটাকে আমি দিয়ে দেবো। এখন এটাকে কিন্তু আমি আলাদা করে মেখে নেব। এটাকে যদি আলাদা করে না মাখা যায় তাহলে ডিম তো আমি কেটে দিয়েছি, যার জন্য ডিমের ভিতরে ওটা খুলে যাবে। কিছুটা ধনেপাতা আমি উপরে দেওয়ার মতন করে কিছুটা আমি তুলে রাখবো, ওটাকে আমি নামানোর সময় দেবো। আর এর সঙ্গে সব আমি মেখে দেবো। এইভাবে করে দিয়ে আমি সুন্দর করে পাতায় বসিয়ে দেবো। এই দুই পিঠ করে এইভাবে মেখে মেখে আমি সুন্দর করে বসিয়ে দেবো। বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি। এখন এটাকে আঁচটাকে একদম আমি জিরো করে দেবো, কেন বেশি বাড়াবো না, আঁচটা বাড়ালে নিচটা দিয়ে পুড়ে যাবে। একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে এটা হতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু হয়ে গেছে, কেন ডিম পাতুরি তো এত মাছ না, যার জন্য একটু সময় জাল লেগেছে, 10-12 মিনিটের মতো। একটাই কলার পাতা আমি দিয়ে, একটা কলার পাতা আমি দিয়েছি, নিচে কোনো কলার পাতা দিইনি, আমি উল্টে দিয়েছি। কেন আমি মাছ ডিম কিন্তু পাতুরি করতে কিন্তু আমি খুবই পছন্দ করি, বা খেতেও ভালোবাসি। আর সামান্য একটুখানি 5-7 দিন মতন জাল হবে, জাল হলে আমার পাতুরিটা হয়ে যাবে। আমার ডিম পাতুরিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ডিম পাতুরি হয়েছে। আমি সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি। আজকে আমি রান্না করেছি ডিম পাতুরি, এখানে আছে শাপলার বড়া। এই দেখুন আমি কত সুন্দর করে আমি শাপলার বড়া করেছি, শাপলার করা পটল ভাজা, আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আজকে আমার একার মতে খাওয়া তো, যার জন্য অল্প অল্প রান্না, বেশি রান্না করিনি। এই 2 দিন পর্যন্ত আমার এরকমই চলবে। আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।